পর্যন্ত যাবে, আমাদের যে রোড সিটি আমাদের চৌরাতা মোড় পর্যন্ত যাবে, এখান থেকে আমাদের রোড শো আর যাবে না, আমাদের রোড শো আমাদের চৌমাথা পর্যন্ত যাবে। আমি আপনাদের কাছে সবার কাছে সহযোগিতা আশীর্বাদ কামনা করি, আপনাদের একান্ত সহযোগিতা একান্তভাবে কামনা করে গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস কমিটি, ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি, কংগ্রেস কমিটি বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, ভালো আছেন সবাই? 26শে এপ্রিল আপনাদের এখানে নির্বাচন, তারা ওই ছবিটা সামনে পাঠিয়ে দিলাম, আপনাদের এখানে ভোট। আগামী 26শে এপ্রিল আমি গাড়ি ড্রাইভারদেরকে অনুরোধ করবো, গাড়ি চালকদেরকে অনুরোধ করবো, আপনারা গাড়িটি তাড়াতাড়ি এগিয়ে নিয়ে চলুন। আমি গাড়ি ড্রাইভারদেরকে একটু অনুরোধ করছি, আবেদন করছি, আপনারা গাড়িটি একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে চলুন। সবাই মিলে আপনি গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেস, ব্লক তৃণমূল কংগ্রেস, জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি গাড়ির পরিচালকদেরকে অনুরোধ করছি, আপনারা গাড়িটি তাড়াতাড়ি এগিয়ে নিয়ে চলুন। কিন্তু আমাকে উঠে যেতে হবে, আমার 5 মিনিটে বেরিয়ে যেতে হবে এখান থেকে। আমি জাস্ট গাড়ির লোকে বলবো 5 মিনিট একটু দ্রুতভাবে গাড়িটা চালাতে, যতটুকু রাস্তা আমরা কভার করতে পারি, কারণ প্রচুর মানুষ রাস্তায় নেমেছে আজকে, পুরো টাউনটা পুরো। প্রজন্মের শ্রেষ্ঠ অভিনেতা আমাদের সহযোগিতা করলে আমাদের রোড শো এগিয়ে চলেছে, আপনাদের সহযোগিতা আপনাদের আশীর্বাদ একান্তভাবে কামনা করে গঙ্গারামপুর। কি বিষয়ে আপনার প্রেস মিট ডেকেছেন? আগে বলো, সরি আগে বলো। বলছে আজকে কি বিষয়ে প্রেস মিট ডেকেছেন? আজকে কি বিষয় প্রেস মিট ডেকেছেন? প্রেস মিট ডাকার ছিল, মানে এই যে বিজেপি যেভাবে আমার জিনিসগুলোকে যেভাবে মানে ওদের আইটি সেলের যে হেড সে যেভাবে বললো, আমার মনে হলো কি আমি সুকান্তকে লাস্টে রাত্রবেলা লিখেওছি, সবাই সামনে লিখেছি কি আমার মনে হয় যারা বাংলার বাইরে বিজেপি যারা নেতারা আছে তারা হয়তো বাংলা বুঝতে অসুবিধা হচ্ছে, তো তাদেরকে একটু বাংলা ভাষাটা বোঝাও। আমার মনে হয় আমার সৌজন্যতা আমার দুর্বলতা নয়, আমার সৌজন্যতা হচ্ছে কি আমি একমাত্র লিডার যে আমার মঞ্চ থেকে বিরোধী দলকেও শুভেচ্ছা জানাতে পারি। এই চ্যালেঞ্জটা আমি তাকেও ছুঁড়ে রাখলাম, উনি তো ডেফিনেটলি ঘাটালে আসবেন, একবার এই সাহসটা করে দেখান। বিজেপির কোনো স্টেজ থেকে একজন টিএমসির কোনো নেতাকে কোনো প্রার্থীকে একটা বলে দেখান তার দলকে অ্যালাউ করবে না, সে কি বলতে পারবে, এটাও রইল। আমি বলবো বিপ্লবদা, দুদিন ধরে বিপ্লবদার সঙ্গে আছি আমি, মানে বালুরঘাটে আনাচে কানাচে ঘুরছি আমরা, যেইভাবে মানুষ রাস্তায় নেমেছে এবং যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেস এবং বিপ্লবদার প্রতি যে বিশ্বাসটা বা আস্থা দেখতে পেয়েছি, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিপ্লবদা জিতবে না।
কত মার্জিনে জিতবে সেটা আমাদের সময়ের অপেক্ষা। আপনার সুকান্ত মজুমদার আপনাকে চায়ে আমন্ত্রণ জানিয়েছে, তারপরে তাহলে বিপ্লবী থেকে ভয় পেয়েছে তৃণমূল, যার কারণে আপনার সৌজন্যবাদী রাজনীতি তাহলে ভয় যে ফ্যান রয়েছে তারাও নাকি সুকান্ত মজুমদারের ফ্যান, কি বলবেন? তাহলে কি ভয় পেয়েছে বিপ্লব মিত্রকে, কি বলবেন? দেখো আমার মনে হয় কি, দেখো যে কোনো লাস্ট দুদিনে যদি একটা প্রার্থীর প্রচারে এত ভিড় দেখলে যে কোনো বিরোধী দলের একটু মাথাতে একটু যাই হোক একটু করে, তো কালকে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে। হয়তো বিজেপির লোকাল যারা আছেন বা সরি আপনাদের বালুরঘাটে যারা আছেন তাদের একটু ডেফিনেটলি একটা হয়েছে। কালকে তো আমি দেখলাম স্টার প্রচারক বিজেপিরও হয়ে গেলাম আমি, কারণ বিজেপির মঞ্চ থেকে আমার ভয়েসগুলো শোনানো হচ্ছে। আমি বললাম আমি কাজ বলে সুকান্ত মজুমদার হাতিয়ার করে বিজেপি প্রচার আইটিসেল বলছে, বিজেপির আইটিসেলের যিনি প্রধান রয়েছে তিনি বলছেন যে সুকান্ত জিতেছে সেই জন্যই শুভেচ্ছা বার্তা। আমি আইটি সেলকে যা জবাব আমি দিয়ে দিয়েছি। আমার মনে হয় তার বাংলাটা বুঝতে অসুবিধা হচ্ছে। তোমরা তো ভালো বাংলা বোঝো, তাকে একটু বাংলাটা শিখিয়ে। সুকান্ত মজুমদার আপনাকে চায়ে আমন্ত্রণ জানিয়েছে তার বাড়িতে। অফকোর্স বিপ্লবদা যখন জিতবে বিপ্লবদা ডাকবে তো আমাকে, নিশ্চয়ই বিপ্লবদা যখন ডাকবে জেতার পর তখন ডেফিনেটলি আমি কথা দিচ্ছি বিপ্লবদার বাড়ি প্রথম যাব না, যাবো সুকান্তদার বাড়িতে চাটা খাবো, তারপরে লাঞ্চটা আমি বিপ্লবদার বাড়িতে করবো। আপনার প্রচার করা মানে সুকান্ত মজুমদারের হয়ে প্রচার করছেন বলছেন কে? সুকান্ত মজুমদার বলছেন আপনি প্রচার করা মানে আমি জানি রাজনীতি এমন একটা জায়গায় চলে গেছে, একটা মঞ্চ থেকে অন্য কোনো প্রার্থীকে ভালো বলা। আমি বলছি রাজনীতি এমন একটা খারাপ জায়গায় চলে গেছে, একটা মঞ্চ থেকে বিরোধী দলের নেতাকে যদি ভালো বলা হয় সেটাকে তারা যদি অস্ত্র করে নেয়, হাতিয়ার করে নেয়, তাদের এটা শিক্ষার ভুল। আমার মনে হয় কি এইটাই হওয়া উচিত। কেনই বা হবে না? আমরা কি যুদ্ধ লড়ছি? একটা মানুষকে আমি চিনি। আজকে তোমরাও তো অন্য চ্যানেলে কাজ করো, তোমরা যখন চ্যানেলের বাইরে তোমরা কি কথা বলতে পারো না? আজকে একটা লোকের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমাদের যদি কোনো নিউজের যদি কোনো রিপোর্টের যদি একটা, তোমরা কি যাবে না দেখতে? তুমি বলবে না ও আমার বন্ধু, তাতে কি হয়েছে? আমরা অন্য দল করছি। আজকে আপনি যেই জায়গাটায় রোড শো করবেন সেই জায়গায় কিছুদিন আগে মহাগুরু মিঠুন চক্রবর্তী তিনিও করে গেছেন, তিনিও একজন অভিনেতা, আপনিও একজন অভিনেত্রী। সেই একই রাস্তায় দুইজনের এই যে রোড শো, কি বলবেন? এটাকে কি চোখে দেখবেন? বিশেষ করে এইটা চোখের কি আছে? আমার মনে হয় কি দল ঠিক করেছে, বিপ্লবদা ঠিক করেছে আমি কোন রুটে যাব, এবং মানুষ ঠিক করবে মানুষ কাকে দেখতে যাবে। এটা আমার বা মিঠুনদার দুজনের কিছু করার নেই। আমরা দুজনই সত্যি কথা বলতে দল যেই আদেশটা দিয়েছে আমরা দলকে জেতাতে চাই। এই যে আজকে রাস্তায় প্রচুর মানুষের ঢল আছে, কাছে উঠেছে, গাছে দেখা যাচ্ছে। এবার তোমরা বলো কার জন্য বেশি ভিড় হয়েছে, এবার তোমরা বলো, তাকে বলো না। হ্যাঁ খারাপ, হ্যাঁ আমি চাইছি না কাউকে। হ্যাঁ আজকে ইটাহার বিধানসভার কেন্দ্রের 203 নম্বর বুথে আইএসএফ তৃণমূলের পার্টি অফিস দখল করেছে। করেছে। কি বলবেন? কি বলবেন? এইটা আমার মনে হয় বিপ্লব দা উত্তর দিতে পারে।